তাফসিরে কাশফ, তাফসিরে মারিফুল কোরআন, তাফসিরে তাফহিমুল কোরআন, তাওজিহুল কোরআন, তাফসির ওসমানী, এই 5টা কোরআন তাফসির দেখে আমি এটা বলতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করত, কাফেররা ছুটে ছুটে আসতো, রাতের বেলা শুনতো। দিনে আবার অফিসে গেলে দেখতো যে শয়তানরা কেউ বসে রয়েছে, কেউ চোখ বেলতেছে, কি রে কি হয়েছে? রাতে কোরআন না শুনলে ঘুমায় না, মুহাম্মদ যে সুন্দর তেলাওয়াত করে, না শুনলে ঘুম আয় না, তো যাওয়া লাগে। এই সময় যোগ্য একটা পরিকল্পনা করেছেন, নাম হচ্ছেন নজর বিন হারেস। কি বলেছি নাম? জোরে বলেন, আরো জোরে। নজর বিন হারেস। সে ইরাক থেকে তাদের রাজাদের জীবনী বই কিনে আনত, বিভিন্ন সাহিত্য, উপন্যাস, গল্প, কৌতুকের বই কিনে এনেছে। সাথে ইরাক থেকে, ইরাকের মেয়েরা সুন্দর হয়, সবচেয়ে বেশি সুন্দর হয় পৃথিবীতে। যারা সুন্দর মহিলাদের মধ্যে কাশ্মীর, ইরাক, এইভাবে কয়েকটা রাষ্ট্র আছে, তার মধ্যে ইরাক একটি। ইরাক থেকে নাচনেওয়ালা মেয়ে নিয়ে আসতো, গায়নেওয়ালা মেয়ে নিয়ে আসতো, আর সাথে বিভিন্ন পাণ্ডুলিপি নিয়ে আসতো। নজর বিন হারেস যখন এই বইগুলো নিয়ে আসলো, নায়িকা এবং গায়িকা নিয়ে আসলো, আসার পরে এলান করে দিয়ে বলল, কুরাইশেরা তোমরা শোনো, তোমরা মুহাম্মাদের কোরআন শুনো না, মুহাম্মাদের কোরআন শুনতে যাবে না। মুহাম্মদ তো তোমাদেরকে আদ এবং সামুদের পুরাতন ঘটনা শোনায়। আমি তোমাদেরকে অতি আনন্দদায়ক নতুন নতুন গল্প শোনানোর ব্যবস্থা করেছি, গান বাজনা শোনানোর ব্যবস্থা করেছি, তোমাদের জন্য রমরমা নায়িকার ব্যবস্থা করেছি। কন্যা নাউযুবিল্লাহ। লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ আগে জানিয়ে দিয়েছেন, নবী হে, আপনার কাছে তারা এইগুলো শুনে যায়, দিনের বেলা প্রচার করে, কোরআন শুনতে দেওয়া যাবে না, যেখানেই কোরআন চলবে সেখানেই গন্ডগোল লাগিয়ে দেওয়া হবে। সেই সময় চলেছে, এখনো আছে না নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই এলানকে বিপক্ষে নিয়ে তারা বলতেছে, নজর বিন হারেস এলান করে দিল, তোমরা এই আদি যুগের কোরআন শুনতে যাও না, তোমরা আসো, আমার কাছে আসো, আমি তোমাদের জন্য রমরমা ব্যবস্থা করেছি। কন্যা নাউযুবিল্লাহ। নজর বিন হারেসের এই কথা শুনে বিভিন্ন মানুষ ছুটে এসলো। কিছু মানুষ তাদের মজমায় বসলো, সেখানে নায়িকা গায়িকা গান গাইতেছে, কৌতুক করতেছে, অভিনয় করতেছে। সেখান থেকেই কোরআনের সংস্কৃতিকে মিটিয়ে দেওয়ার জন্য অপসংস্কৃতি চালু করা হয়েছে। আজকে এই বিনয় যুব সমাজ এবং তারুণ্য যারা এই আয়োজন করেছেন, তারা চাইলে তো এখানে নাচ গানের আয়োজন করতে পারতো কি পারতো না? সেটার জন্য ডোনেট করার মতো লোকের অভাব হতো। আছে না এমন যে নাচ গানের কথা শুনলে কোন রকম একটা নাচ